কি গান রে? এটা কি মন অভিনয়? হ্যাঁ বাবা, তুই অভিনয়টা কোনটা শিখছ? সবাইকে নমস্কার, আদাব, সালাম ও আন্তরিক শুভেচ্ছা। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। কালকে তো এসে পড়ছি বাসায়, বাবার বাড়ি সাইডে। পূজা শেষ, গতকাল পূজা শেষ হয়ে গেল। তো 1 বছরের জন্য আবার মা তার শ্বশুর বাড়ি চলে গেল। তো আগামীতে মা আসার আশায় সবাই বসে থাকি 1 বছর। তো মা চলে যায়, খারাপ লাগে। তো পুজোর আগেই পুজো শেষ হইলেই পূজা এসে বলেই শেষ হয়ে যায়, এটাই স্বাভাবিক ব্যাপার। কয়েকদিন মাত্র 5-7 দিনের ব্যাপার। তো কালকে রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি, মাত্র একটু সুর দিছে, সেই জন্য আমি ছাদে আসতে পারছি। তো কিছু কাপড় আমি সিঁড়ি গোটায় দিছি, ছাদে দিতে পারিনি আর কি। সকালবেলা যেগুলো ধুইছি, তো এখন যেগুলো ধুইছি এখন একটু সুর দেওয়াতে আমি ছাদে আসলাম। তারপরেও গুড়ি গুড়ি পড়তেছে বৃষ্টি, তবুও দেওয়া গেলাম যে না, সিঁড়ি গোটায় জায়গা নেই, এখানেই দেওয়া যায়, যেহেতু একটু কমছে। যদি না কমে ওইখানেই চিপে চাপা করে আর কি দেওয়া লাগবো। কী করুম আর, বৃষ্টি তো পূর্ণ নিচে আছে, ওর বাবাও নিচে। তো আমি স্নান করছি, ঘরটর মুছলাম, আপনারা দেখলেনি সকালবেলা। ওর বাবা আর কি ক্যামেরা ধরছিল, আমি ওইখানেই আর কি মানে কথা বললাম আপনাদের সাথে। তো ছাদে আসার সময় পাইনি, সকালবেলা একবার আসছিলাম, তো ক্যামেরা নিয়ে আসতে পারি নাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন মনে হইতেছে যে আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ, বোঝা যাইতেছে না যে আশ্বিন মাস। কি করা যায় এবার, সই করার নেই। জুজুর কাছে কি সুন্দর নারিকেল আসছে, নারিকেলগুলো বড় হয়নি, ছোট ছোট এখনো ডাব। তো আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, ওই যে বাড়ি পরিষ্কার করার জন্য যে গেছিলাম, দেখলাম যে না, মাত্র কয়েকটা নারকেল, বেশি নারকেল নেই, একদম ছোট, হয়তো বা 3-4টা নারকেল হইব। বড় নারকেল নেই, ছোট নারকেল 3-4টা মাত্র, গাছ একদম খালি। বাড়িতে থাকি না, সেই জন্য এভাবে আর কি আনাও হয় না। বাড়িতে থাকা হইলে বাড়িরগুলোই চলে। সকালবেলা খাওয়া দাওয়া করি নি, স্নান করলাম মাত্র, পূজায় দিব। গোবিন্দ পূজা দিয়ে তারপর আমি খামো। ওর বাবা খাইছে, নিথু খাইছে, নিথু পড়তে বসছে। তো আজকে স্যার আসবো, কালকে ফোন দিছিল স্যার। তো স্যার অনেক ভালো, খুবই ভালো, দায়িত্ব আছে স্যারের। কালকে উপর দিয়ে ফোন দিছে যে আমি কি আসবো। ওর নিথু বলতেছে যে না মা, আসতে বললো না, আজকে একটু রেস্ট নেই। তারপরে স্যারে যে পড়াগুলো দিচ্ছে ওগুলো তো আমি কমপ্লিট করতে পারিনি, আমি আজকে মাত্র আসলাম। তো স্যারে কষ্ট করে আর আসতে বলতে হইব না, আসলেও লাভ নেই, আমি পড়া শিখতে পারিনি। আজকে পড়া শিখে রাখি, কালকে আসতে বলবো। তো আজকে আসবো বললো, কখন আসবো আমি জানি না। তো এখন আমি পূজাটা সারি, খাওয়া দাওয়া করি, তারপরে রান্না কি করুম, ওর বাবা যা বলে সেগুলোই রান্না করুম। কালকের খাসির মাংস আছে, মানে 1 কেজি মাংস আনছে। 1 কেজি মাংস, খাসির মাংস তো অনেক আয় দেয় আসলে, মাত্র 3 জন মানুষ, 1 কেজি মাংস শেষ করা সম্ভব না। মানে আমরা অতটা ওইভাবে খেতে পারি না। আজকে সারাদিন যে যাইবো, কালকে খেয়েছি সারাদিন, আজকে সারাদিন যাইবো, ভালোভাবেই যাইবো। তো হালকা পাতলা ওর বাবা যাই রান্না করতে বলে, হালকা পাতলাই রান্না করুন। তো গাছে অনেক ফুল ফুটছে,
ফুলগুলো আমি তুলে নিয়ে যাই। এটা নয়নতারা ফুল, নয়নতারা ফুলগুলো ফুটছে অনেকগুলো। কয়েকদিন বাড়িতে বাসায় ছিলাম না, সেই জন্য গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে। কালকে এসে দেখছি, তো এসে আমি ফুল তুলে পুজো দিছি। আজকে অনেক ফুল ফুটছে। তো অনেক সময় দেখা যায় যে অনেক ফুল ফুটে এক এক দিন আবার একদম কম ফুটেই নেই। এই যে শীত আসতেছে, সামনে শীত, শীতের দিনে তো ফুল ফুটবো না বেশি, বলতে গেলে ফুটবই না। এই সাদা কাঠমালতি ফুল, মাধবীলতা, এইসব ফুলগুলো শীতের দিনে ফুটে না, গরমের সিজনেই ফুটে এই যেগুলো। তো শীতের সিজনে শুধু গাঁদা ফুল গাছ আমার ওইভাবে লাগানো হয়নি, মাটি নেই তো, সেই জন্য মানে যত্ন করে আমি লাগাইতে পারি নাই। মাটির দরকার আছে, গাছপালা লাগাইলে মাটির দরকার আছে, এই মাটি ছাড়া আসলে সম্ভব না। অল্প মাটিতে আসলে কোনো গাছই হয় না। একবার বুনে দিছিলাম, বর্দি নিয়ে আসছিল চারা, রক্ত গাঁদা আর যেমনি হলুদ যে গাঁদা, ওগুলা ছোট হয়ে রয়েছে গাছগুলো, মাটি দিয়ে আমি বুনতে পারিনি, সেই জন্য আর কি হইল না। বেশি মাটিতে বুনে দিলে ঠিকই হইতো। তো সবগুলো ফুল তো আমার দরকার নেই, এই কয়েকটাই আমার যথেষ্ট। আর ওইখানে যে কাঠমালতি ফুল ফুটছে, কয়েকটা তুইলে নিয়ে যাই আমি, পুজোটা সারি, তারপরে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করুন। আপনারা আমাদের সাথে থাকেন, সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টই আমার শক্তি। ওই নিচে এসে খাওয়াই দিছি, স্নান করে দিছি, পূজা টুজা সেই আমি খাওয়া দাওয়া করে তোরেও খাইয়ে দিলাম। তোর বাবা সাথে দুষ্টুমি করতেছে, কেমন করতেছে ওই যে রান্নাঘরে যাইবো, রান্নাঘরে যাই নিয়ে খালি তরতর করবো। আমি আবার সব কিছু গুছিয়েও নিলাম। না না, একটু পরে ভাত ধুয়ে দিছি, মাত্র চাল ধুয়ে আর কি বসিয়ে দিছি। ভাতটা সুইচটা দিই নেই। এই যে তুমি না কি রান্না করতে কইলে, তাহলে ইলিশ মাছ ভাপা, তাহলে ইলিশ মাছ ভাপা তো ভাতের সাথে বসাই, বসে দাও, ভাতের সাথে বসে দিই, এই জন্য আমি ভাতের সুইচটা দিই নেই। দেখো দেখো দেখো, এই যে বাবা, এই যে ঘরে অন্ধকার তো, বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব এখনো আর কি আছে। দূরে রান্না করে তরতর করবো, রান্না করে বাবা, ওই জল ফেলবো, জল পুরো ভর্তি, কিন্তু জল জল কুলে কুলে উঠতে চাই, কেমন যে করে ওর বাবার সাথে। ওই ঘরে বিছানা সকালবেলা তুলছি, আবার মলম দিছি, বিছানা এলুমেলু কইরে একবারে জগা খিচুড়ি করছি। নিয়ে আস ওই ঘর থেকে, ওই ঘরে গেল, ওই যে ওই ঘরে গেল আবার, যে ওই ঘরে যাইবো, ঘরে যাইবো দুষ্টুমি করবো। আসো বাবা, এই দিন আমরা বৈশা থাকি, আসো দেখি খেলতেছি নিতুর সাথে দুষ্টুমি করি। ওই করতে কই, ওই ওরকম করতে কই, ওই যে নামো নামো, একা একা খেলো। তোমার খেলনা কোথায়? খেলনা খেলো রে নিয়ে বুঝে নিচ্ছে। আমি ওর বাবা বলতেছে মাংসের তরকারি আছে, যেহেতু খাসির মাংস রান্না করো, বেগুন ভাজি করে তো ঘি দিয়ে খামুনি। ইলিশ মাছ নিছি, নিথু তো ইলিশ মাছ খায় না, সেই জন্য ওর বাবার জন্য আর আমার জন্য ইলিশ মাছ ভাপা বসিয়ে দিই। তো এখানে কাঁচামরিচ ইলিশ মাছ ভাপার মধ্যে দিব, 4টা কাঁচামরিচ নিছি, বেগুন ভাজি। তো আমি এগুলো আমি মাখিয়ে নিই, সব কিছু মশলাও এখানে আমি রেডি করছি, পরে ধুয়ে বসিয়ে দিছি। তো চুলে জ্বালিয়ে দিই,
তো চুলাই আমি বেগুন ভাজি করুম, আর ভাতের সাথে আমি যে নিচে চাল দিয়ে দিছি, আর এই যে ভাতের সাথে চাটনির উপরে আমি ইলিশ মাছ বাপাটা বাটির মধ্যে করে মাখিয়ে বসিয়ে দিব। তো কড়াই গরম হইতে থাকে, প্রথমে আমি বেগুনগুলো মাখিয়ে নিই, মশলা দিয়ে বেগুন মাখিয়ে নিই। লবণ দিলাম, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে মাখিয়ে নিই ভালো করে। পূর্ণ দুষ্টুমি করতেছি। কি খাইলাম? খই খই খাইলাম, খাইবে? খই মা ওই যে নিতু দাও, বাবারে দাও, বাবারে দাও, নাড়ু খই মা। এই যে মাখানো হয়ে গেল, পরে আর একটু গরম হইতে থাক। পরে গরম হয় না, এই ফাঁকে মাছটাও মাখিয়ে নিই, ইলিশ মাছ। তো ইলিশ মাছও তো মশলা দেওয়া লাগে না, হালকা মশলা। এখানে আমি লবণ দিলাম, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, তো হলুদ মরিচের গুঁড়ে একটু বেশি করে দিয়ে দিলাম। আর এই যে জিরের গুঁড়ে, এখানে আদাও দিম না, কিচ্ছু দিম না, শুধু জিরের গুঁড়ে, বড় মশলাও দিম না, কারণ ইলিশ মাছেরই এমনিতে একটা সেন্ট থাকে। তো বড় মশলা, আদা এইসব জিনিস দিলে সেন্ট নষ্ট হয়ে যায় ইলিশ মাছের। সেই জন্য আমি শুধু জিরে, হলুদ মরিচ, লবণ দিয়ে আর এই একটু বেশি করে তেল দিয়ে দিলাম। মাখিয়ে আমার এই কাঁচামরিচগুলো থাকবো সাথে, মাখিয়ে নিতেছি। তো মাখানো থাক এখানে, কড়াই যেহেতু গরম হয়ে গেছে, আমি বেগুন ভাজিটা চুলাই দিয়ে নিই। যে মাখিয়ে রাখলাম, বাটির মধ্যে বসিয়ে দেবো, স্টিলের বাটি। তো এখানে আমি একটা স্টিলের বাটি নিছি, এরকম করে আমি একটা একটা করে সাজিয়ে দেবো। যেভাবে আমি দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো উপরে দিয়ে দিই। আর এই যে বাকি মশলাগুলো, এই মশলাটাও আমি যে তেল মশলা বাটির মধ্যে আমি ঢেলে দিয়ে দিলাম। যেভাবে এই বাটি ধুয়ে বসিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। এই প্লেটটা ধুয়ে, মশলা ধুয়ে আমি হালকা একটু জল দিয়ে তারপর বসে দিই। মশলা সব দিয়ে দিছি আমি। এখানে আমি যে প্লেটটা ধুয়ে মশলার জল দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, যতটুকুতেই যথেষ্ট। আমি আবার একটু মিশিয়ে দিই মশলা, তেল মশলা এই সব কিছুর সাথে। এটা আমি বসিয়ে দিব। তো এই যে ভাতের উপরে আমি দিয়ে দিলাম, রাইস কুকারে ভাত রান্না করি, সেই জন্য রাইস কুকারে দিয়ে দিলাম। তো সুইচটাও দিয়ে দিই। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই, বেগুন ভাজি করুন, সেই জন্যে এই তেলও গরম হয়ে গেছে, অল্প অল্প করে দিয়ে দিই। ছোটো কড়াইতে রান্না করতেছি, রান্না কম, সেই জন্য শুধু বেগুন ভাজি। কড়াইটা ওইটা তো ভাপা তো দিয়েই দিলাম ভাতের সাথে। তো এই কয়েকটা হইতে থাক, আমি একে একে সবগুলো ভাজি করে নামিয়ে নেব। এই যে রাগ উঠছে, রাগ করে তেলের বোতল চাইছে, দিন এইদিকে সে দিছে, দূর দেব দূর দেয়। এই যে বাবা, পরে না, এই যে খালি দুষ্টামি যা করার তাই করবো। হ্যাঁ, বেগুন ভাজি খাইবো, খাইবো না নিব, আর রান্না করবো, ওই কড়াইতে দিব, কড়াইতে দিয়ে নাড়া চাড়া করবো। বাবা ঘুমানাইতেছি, ঘুম ধরে গেছে, আমি রান্না করতেছি, সেই জন্য ও আর কি ওর বাবা পায়ে নিয়েছে। আমি তো রান্না করতে পারিনি, ওর কুলে নিয়ে, আর ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুম ধরে গেছে। তোর বাবাই ঘুমানাইতেছে, সোফায় বসে ঘুমিয়ে যাবো, চোখ বন্ধ করছে। এই রে ইলিশ মাছের বাবা এসেছে, আমি বাইরে কি খাইতেছে,
আমিও খাইতে বসুন একসাথে। এদিকে বেগুন ভাজি দিয়ে খাইতেছি, ইলিশ মাছ ভাপাও নিছি। আমার বাবা কি দেখায় দিদি বাবা কি দেখায় না বাবা কি আমার দেখায় কিচ্ছু দেখাইতেছিল না, ভাত বাড়তেছে। বেগুন আনছিলে কালকে ভালো সামনে কিছু কিছু বেগুন চুলকায় চুলকায় না, আবার বেগুন দেবো বেগুন দেবো। হ্যাঁ হ্যাঁ এটা না বাবা এটা না না পরে এটা না আও কেমন হয়েছে? ইলিশ মাছ কেমন একটু দেখা ভালো আছে কাটা দে বাবাটা ভালোই কাটা ভাই খাইতে বলছি অর্ধেক হয়ে গেছে। খাবার খেয়ে